দেখো আমরা লাস্ট দিন একটা চার্জের জন্য তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে পোটেনশিয়াল বের করার ফর্মুলা দেখছিলাম, রাইট? আচ্ছা, একটু ওয়েট। সো আমরা লাস্ট দিন দেখছিলাম যে একটা চার্জ যদি দেওয়া থাকে তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে আমরা পোটেনশিয়াল কীভাবে বের করতে পারি। সো আজকে এটার কয়েকটা আমরা কেস ডিসকাস করব, আর মাল্টিপল চার্জ থাকলে আমরা কীভাবে বের করবো সেটাও শিখব। তো সাপোজ এখানে একটা পজিটিভ চার্জ আছে, সেটা হচ্ছে প্লাস কিউ, অ্যান্ড আমরা যদি এটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করি, তখন এই পয়েন্টটার নাম হচ্ছে সাপোজ পি। তখন এই পি পয়েন্টের পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু সি কিউ ডিভাইডেড বাই আর। ওকে, আচ্ছা, আর আমার কাছে যদি একটা নেগেটিভ চার্জ থাকে, ধরো এই চার্জটা হচ্ছে নেগেটিভ কিউ, তখন এইখান থেকে একটা সার্টেন ডিস্টেন্সে যদি কোনো একটা ডিস্টেন্সে পোটেনশিয়াল বের করতে চাই, আর ডিস্টেন্সে সাপোজ, আর সেই পয়েন্টটা যদি ক্যাপিটাল পি হয়, তখন আমার পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সেম ফর্মুলা সি কিউ বাই আর, বাট ডিফারেন্স হচ্ছে আচ্ছা। সো এখানে আইডিয়া হচ্ছে যে আমরা যখন চার্জের ভ্যালুটা বসাবো তখন আমার পজিটিভ চার্জের জন্য প্লাস লিখতে হবে, আর এখানে মাইনাস নেগেটিভ চার্জের জন্য আমি এখানে নেগেটিভ ভ্যালু বসাবো। সো অটোমেটিক্যালি পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়ালটা পজিটিভ আসবে, আর নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়ালটা নেগেটিভ আসবে। আমরা যদি একটু ট্রাই করে দেখি, যে ধরো এটা হচ্ছে একটা 10 কুলম্বের চার্জ। সো এখান থেকে একটা ডিস্টেন্স আমি একটা পয়েন্ট নিলাম, আর বললাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার্স। সো এখানে পোটেনশিয়াল কত হবে? ভি ইজ ইকুয়াল টু সি হচ্ছে 9 × 10⁹, কিউ হচ্ছে 10, আর হচ্ছে 5। এটার সাথে তোমার ইন্টেন্সিটির ফর্মুলাটার ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটির ফর্মুলায় আর এর স্কোয়ার হয়, তাই না? বাট এখানে আর এর স্কোয়ার হয় না, জাস্ট আমরা আরটাকে লিখি। সো এখানে ভ্যালু আসবে হচ্ছে 18 × 10⁹। ইউনিটটা কী লিখবা? দুইটা লিখতে পারো, ইদার ভোল্ট লিখতে পারো অর তুমি জুল পার কুলম্বও লিখতে পারো, বিকজ potential is the work done to move a +1 coulomb charge from a certain point to the infinity. So এখানে ওয়ার্কটা হচ্ছে পার কুলম্বের জন্য, পার ইউনিট চার্জের জন্য। আচ্ছা, যদি এই চার্জটা নেগেটিভ হইতো তখন আমি এখানেও নেগেটিভ লিখতাম। ইন্টেন্সিটি বের করার সময় আমি কিন্তু ওই নেগেটিভটা দিতাম না, বাট এইখানে কিন্তু নেগেটিভটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমি এখানে নেগেটিভ দিলে এটাও মাইনাসে অ্যান্সার আসবে। সো এটা তোমার -10 কুলম্বের চার্জ, অ্যান্ড তার জন্য পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ। তো আমার এইখানে কিন্তু ভ্যালুটা নেগেটিভ আসছে। সো এটা ফিজিক্যালি আমি কিভাবে বুঝবো? দ্যাট ইজ, এটা আমি রিয়েল লাইফে এই মাইনাসটা অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্সটা কী, তো সেইটা দেখি। পরের পেজে আসি। তো এখানে আমরা যখন পোটেনশিয়ালের ডেফিনেশন দিছিলাম তখন আইডিয়া ছিল যে সাপোজ এখানে যদি একটা 5 কুলম্বের চার্জ থাকে, +5 কুলম্ব, তো ওইটা থেকে একটা সার্টেন ডিস্টেন্সে, ধরো আর ডিস্টেন্সে একটা পয়েন্টে পোটেনশিয়াল কী মিন করে যে এখানে যদি আমি একটা +1 কুলম্বকে রাখি, তখন এই 5 কুলম্বটা কী করবে? ওকে রিপেল করবে বা ঠেলতে ঠেলতে একদম ইনফিনিটিতে নিয়ে যাবে, তাই না? সো তখন ও যতটুকু ওয়ার্ক করবে সেটা কি আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল বলতাম, তাই না? আচ্ছা, এখন এটা যদি মাইনাস চার্জ হইতো তখন কি ওকে রিপেল করতো? এটা কি ইনফিনিটিতে যাইতো? আর না। তো তখন ও কী করতো? উল্টা অ্যাট্রাক্ট করতো। সো এখানে ইনফিনিটিতে নেওয়ার জন্য তুমি কী করতা? ধরো ওকে এদিকে অ্যাট্রাক্ট করতেছে, তো তুমি এখন চাও না এদিকে আসবে না, ইনফিনিটিতে যাবে। সো তুমি কী করবা? তুমি এখানে এসে ওকে টেনে নিয়ে যাবা না? মানে তখন কাজটা কি এই চার্জটা করতেছে না তুমি করতেছো? সো এই যে এইখানে যে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে একে টানবো, সো এই এক্সটার্নাল যে মানুষটা বা যেই ফোর্সটা এই কাজটা করে তাকে বলা হয় এজেন্ট। সো এইখানে অ্যাকচুয়ালি চার্জটা ওকে আর ইনফিনিটিতে নিতে পারবে না, এখানে কাজটা করবে কে? এজেন্ট। সো আমি কি এজেন্ট যে কাজটা করবে ওইটার ক্রেডিট কি এই চার্জ নিতে পারবে? না। সো যেহেতু চার্জটা মানে এই চার্জটা ওই ওয়ার্কটা করতেছে না, সো
সো আমি বলবো যে ও এখানে ওয়ার্ক করতেছে হচ্ছে নেগেটিভ অ্যামাউন্ট, ওকে। আর এখানে এজেন্ট কাজ করতেছে কি পজিটিভ অ্যামাউন্ট, এজেন্টের ওয়ার্কটা হচ্ছে পজিটিভ, বুঝা গেছে? বাট আমরা পটেনশিয়ালের ডেফিনেশনে শুধু এই চার্জের ওয়ার্কটাকেই বলি যে চার্জ কতটুকু ওয়ার্ক করছে। প্লাস চার্জের জন্য দেখো সিনারিওটা কীরকম, যে প্লাস চার্জ হচ্ছে নিজেই রিপেল করে করে নিয়ে যায়। সো ও এখানে কি নিজেই কাজটা করতেছে, তাই না? সো ওর জন্য ওয়ার্কটা কি এখন পজিটিভ। সো এর জন্য পজিটিভ চার্জের তোমার পোটেনশিয়াল পজিটিভ আসে। বাট এইখানে যদি কোনো একটা এজেন্ট থাকে, ধরো এখন ও তো ওকে ফোর্স দিয়ে দিচ্ছে, তাই না? ফোর্স দিয়ে সামনের দিকে নিচ্ছে। ফোর্স থাকলে কি হয়, অ্যাক্সেলারেশন থাকে। এখন এজেন্ট যদি চায় ওকে ফাইন এটা ইনফিনিটিতে যাবে বাট কোনো অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে না, দ্যাট ইজ ও ইউনিফর্ম ভেলোসিটিতে সামনে যাবে। সো তখন কি করবে, এজেন্ট ওকে একটু টেনে ধরে রাখবে, মানে জাস্ট এই যে চার্জ ওকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমি পিছন দিয়ে এভাবে ধরে রাখছি। তো তখন এই এজেন্ট কি কোনো কাজ করতেছে? এজেন্ট জাস্ট ধরে রাখছে যাতে এটা খুব ফাস্ট চলে না যায়। এজেন্ট জাস্ট ওইখানে ক্রেডিট নেওয়ার আশায় দাঁড়ায় আছে যে আমি কিছু করব না, তারপরও আমি একটা ক্রেডিট নিব। তো এর জন্য এজেন্টকে আমি ক্রেডিট দিব বাট ওকে আবার আমি নেগেটিভ ক্রেডিট দেবো, ওকে। সো এখানে আমরা ওয়ার্কটা, এই যে চার্জ যতটুকু ওয়ার্ক করে, বা আরও প্রিসাইজলি বললে এখানে ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স যতটুকু ওয়ার্ক করে সেটাই হচ্ছে আমার পোটেনশিয়াল। সো এর জন্য ফর নেগেটিভ চার্জেস পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ, বিকজ এখানে চার্জ বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড ওয়ার্কটা করে না, করতে হয় এজেন্টের। সো এর জন্য এখানে পোটেনশিয়ালটা নেগেটিভে আসে আর এখানে পোটেনশিয়ালটা পজিটিভে আসে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা সবসময় দেখব যে নেগেটিভ চার্জের পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ আর পজিটিভ চার্জের পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আসুন। আচ্ছা, সো এখন আমরা দেখব যে ইলেকট্রিক পোটেনশিয়াল ফর মাল্টিপল চার্জেস, মানে একটা জায়গায় যদি অনেকগুলো চার্জ থাকে তখন ওইখানে আমি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কীভাবে বের করব। দেখো, আচ্ছা সাপোজ এইখানে একটা চার্জ আছে, ওকে, এই একটা চার্জ, এই চার্জটার জন্য এই চার্জটা হচ্ছে সাপোজ 5 কুলম, আর সাপোজ এইখানে আরেকটা চার্জ আছে, এটা হচ্ছে +10 কুলম, আর এইখানে কোনো একটা পয়েন্ট আছে, ফিক্সড একটা পয়েন্ট পি, যেটা এই +5 কুলম থেকে হচ্ছে 3 মিটার ডিস্টেন্সে আছে, আর এই 10 কুলম থেকে হচ্ছে 4 মিটার ডিস্টেন্সে আছে। আচ্ছা, সো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। এই পি পয়েন্টে আমার ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত? আচ্ছা, আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি যখন বের করছিলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওইটা কীরকম কোয়ান্টিটি ছিল? ভেক্টর, তাই না? কারণ ওইটা কি ওয়ান টাইপ অফ ফোর্স, রাইট? লাইক একটা অবজেক্টের উপর তুমি যদি এদিকে ধাক্কা দাও আর তোমার ফ্রেন্ড যদি এদিকে ধাক্কা দেয়, অবজেক্টটা কিন্তু মাঝখান দিয়ে যাবে, তাই না? কারণ ভেক্টর এভাবেই কাজ করে। আর আবার ধরো একটা অবজেক্টকে যদি এদিকে কেউ ফোর্স দেয় আর আরেকজন এদিকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট ডিরেকশনে দেয়, এই অবজেক্টটা কোনো দিকেই মুভ করবে না। আচ্ছা, সেই টাইপের কোয়ান্টিটিগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, বিকজ এখানে ডিরেকশনটা ম্যাটার করে। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স অন 1 ইউনিট কুলম চার্জ, সো দ্যাটস ওয়াই ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বাট পোটেনশিয়াল কি? ওয়ান টাইপ অফ এনার্জি, আর এনার্জির কি কোনো ডিরেকশন হয় না, সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্কেলার কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটি আমরা অ্যাড করি কিভাবে? জাস্ট সিম্পলি অ্যাডিশন করি, ঠিক আছে? সো এখন এখানে দুইটা চার্জ আছে, সো এই চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত? সাপোজ এটা হচ্ছে তোমার চার্জ 1 আর এটা হচ্ছে সাপোজ চার্জ 2। সো চার্জ 1-এর জন্য এখানে পোটেনশিয়াল বা বিভব কত? V1 ইজ ইকুয়াল টু কত হবে বলো? C ইন্টু চার্জ কত? 5 আর ডিস্টেন্স 3। আচ্ছা, আর সেকেন্ড চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত হবে? C ইন্টু 10 ডিভাইডেড বাই 4। সো এখানে টোটাল পোটেনশিয়াল কত হবে? টোটাল পোটেনশিয়ালকে আমি V লিখলাম, তো সেটা হবে জাস্ট এই দুইজনের সাম। বুঝা গেছে? মানে পোটেনশিয়াল অ্যাড করায় কোনো ঝামেলা নাই। ইন্টেন্সিটির ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা ছিল, যে এইটা এদিকে ঠেলা দেয়, এটা এদিকে ঠেলা দেয়, মাঝখান দিয়ে যাবে, অনেক ওই ভেক্টর রেজাল্টেন্ট বের করা রাখতো। বাট এই কেসে আমাদের জাস্ট সিম্পলি অ্যাডিশন করতে হবে।
অ্যান্ড এখানে আমি পাবো সি ইন্টু 5/3 প্লাস 10/4 অ্যান্ড সি হচ্ছে 9 ইন্টু 10⁹9 মাল্টিপ্লাইড উইথ 5/3 প্লাস 10/4, সো অ্যান্সার আসবে 3.75 ইন্টু 10⁻10 ভোল্ট। ক্লিয়ার এটা সবার? আচ্ছা, এখন এটা ফিজিক্যালি কিভাবে বোঝা যায় দেখো, এইখানে 5 কুলম, সে এটাকে ঠেলতে ঠেলতে ইনফিনিটিতে নিয়ে যাওয়ার অ্যাপ্রোচ নেবে, এই 10 কুলম ওকে এদিকে ধাক্কা দিয়ে ইনফিনিটিতে নেওয়ার অ্যাপ্রোচ করবে, বাট আলটিমেটলি চার্জটা যাবে কোন দিকে? এদিকে। প্যারালেলোগ্রাম ল অনুযায়ী ভেক্টর যেদিকে, মানে ভেক্টরের রেজাল্টেন্ট যেভাবে আমরা শিখছি যে দুইটা ভেক্টর যদি এভাবে কাজ করে তখন তাদের রেজাল্টেন্ট যায়, ওই দুইটা ভেক্টরকে আমি যদি একটা প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইড হিসেবে চিন্তা করি তখন ওই রেজাল্টেন্ট বরাবর। আচ্ছা, এখানে ভেক্টর পড়ো নাই কে কে হায়ার ম্যাথে নতুনদের মধ্যে? আচ্ছা, সো ভেক্টরে একটু প্রবলেম আছে, সমস্যা নেই, আমি আবার পরে দিব। তোমাদের তো স্কুলে দেখায় নাই? ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে দুইটা চার্জ যদি থাকে ডেফিনেটলি তাদের ইম্প্যাক্টটাও বেশি, এখন ফোর্স বেশি, আলটিমেটলি ওয়ার্কটাও বেশি হবে, এর জন্য ওয়ার্কটা আমরা অ্যাড করি। ক্লিয়ার? ওয়ার্কটা হচ্ছে সিম্পলি অ্যাড হবে। ওকে, সো যদি মাল্টিপল চার্জ থাকে তখন একটা পয়েন্টে সবার পোটেনশিয়াল, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালগুলো অ্যাড করলে আমি টোটাল পোটেনশিয়ালটা পাবো। আচ্ছা, এখন এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, যে সাপোজ এইখানে একটা চার্জ আছে +2 কুলম আর এখানে একটা চার্জ আছে -2 কুলম, আর তারা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের উপর আছে। সো এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজটার এই থার্ড ভার্টেক্সে পোটেনশিয়াল কত? একটু চিন্তা করে বলো তো। এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বা সমবাহু ত্রিভুজে কি থাকে? সবগুলা সাইড হচ্ছে ইকুয়াল টু ইচ আদার, একটা চার্জ +2 আর একটা চার্জ -2, সো এই পয়েন্টে পোটেনশিয়াল বা ভোল্টেজ কত? 0। হ্যাঁ, কারণ এইখান থেকে এটার ডিস্টেন্স যত, এটার থেকেও ডিস্টেন্স তাই, কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর ফার্স্ট চার্জের জন্য পোটেনশিয়াল কত? এখানে c × 2/r, আর সেকেন্ড চার্জের জন্য কত? c × -2/r, দুইটা অ্যাড করলে কি পাবা? 0, একটা নেগেটিভ। মানে এটার জন্য যদি সাপোজ এখানে 5 ভোল্ট আসে, এটার জন্য এখানে আসবে -5 ভোল্ট, আলটিমেটলি কত হবে? 0। এটাও ফিজিক্যালি বোঝা যায় যে এখান থেকে অ্যাকচুয়ালি ইনফিনিটিতে নিতে কোনো ওয়ার্কই করবে না এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড, কারণ এখানে কোনো ফোর্সই থাকবে না, সরি ফোর্স থাকবে বাট ওইটার জন্য আমার ওয়ার্কটা হবে না। এটা পরে আবার আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো যে এই পোটেনশিয়াল 0 হওয়ার একটা সিগনিফিকেন্স আছে। সো এটার কারো কোনো কনফিউশন আছে কোথাও? আচ্ছা, সো এখন তোমরা একটা করবা এই টাইপের, সেটা হচ্ছে যে সাপোজ এখানে একটা স্কোয়ার দেওয়া, আর এই স্কোয়ারের 3টা ভার্টেক্স হচ্ছে 3টা চার্জ, একটা হচ্ছে +5, একটা হচ্ছে -5 আর আরেকটা হচ্ছে +2। সো বের করো এই 4th ভার্টেক্সে পোটেনশিয়াল কত? বলা আছে যে স্কোয়ারটার ইচ সাইড হচ্ছে 1 মিটার করে। সবাই করো। আইডিয়া সিম্পল, জাস্ট পোটেনশিয়াল বের করে অ্যাড করা, সো ওইটাই করবে।
কেউ বের করতে পারছো? কত আসছে বলো তো? হয় নাই তোমার? হুম হয় নাই। হ্যাঁ ওটা হয়েছে, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে 4.82 ইন্টু 10⁻৯ ভোল্ট। আচ্ছা কিভাবে করছো? আচ্ছা তুমি কিভাবে করছো আদিশা? হ্যাঁ সি ইন্টু 5/√2, তারপর ওইখানে মাইনাসটা দিছিলাম, তাহলে তো ঠিক আসার কথা। তোমার? আচ্ছা সো এখানে পোটেনশিয়াল আসছে হচ্ছে 4.82 ইন্টু 10⁻৯। সো এটা কীভাবে করছি দেখো, এই চার্জটার জন্য এটা কত ডিস্টেন্স আছে 1 মিটার, সো এটার জন্য পোটেনশিয়াল হচ্ছে সি ইন্টু -5 ডিভাইডেড বাই 1 প্লাস এটা হচ্ছে এখান থেকে দেখো এই পয়েন্টটা ডায়াগনালে আছে, দ্যাট ইজ এটা পিথাগোরাস অ্যাপ্লাই করে তুমি বলতে পারো এটা হচ্ছে √2, সেটা হচ্ছে সি ইন্টু +5 ডিভাইডেড বাই √2, আর এটা হচ্ছে সি ইন্টু 2 ডিভাইডেড বাই +2 ডিভাইডেড বাই 1, সেটা আসে 4.82 ইন্টু 10⁻৯ ভোল্ট। ক্লিয়ার? সো আমরা যে কোনো শেপেরই এভাবে বের করতে বলতে পারি, দ্যাট ইজ এটা জাস্ট একটা সিম্পলি জিওমেট্রি প্রবলেম, তোমার লেন্থ বের করার, আর কিছু না। ওকে, সো পোটেনশিয়ালের আইডিয়াটা যদি এখন বুঝি, এখন আমরা দেখব যে এই পোটেনশিয়ালের সাথে ফিল্ড ইন্টেন্সিটির খুব ক্লোজ একটা রিলেশন আছে, ঠিক আছে? আচ্ছা সো পরের পেজে আসি। আচ্ছা সো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল শিখলাম, তো এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বা তুমি বলতে পারো ভোল্টেজ ডিফারেন্স। ওকে, যে এইটা হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে পরে, ওইটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা সো ভোল্টেজ ডিফারেন্সের আইডিয়াটা খুব সিম্পল, সেটা হচ্ছে যদি তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তখন ওই দুইটা পয়েন্টের পোটেনশিয়ালের ডিফারেন্স কত, সেটাই হচ্ছে ওই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, মানে একটা থেকে আরেকটা সাবট্র্যাক্ট করবা। আচ্ছা সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে যেটার ভোল্টেজ আমি আগে থেকে জানি যেটা হচ্ছে 200 ভোল্ট, আর এখানে আরেকটা পয়েন্ট আছে যেটার ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। এখন এখানে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করব। সো এখানে ভোল্টেজ ডিফারেন্স কত, সাপোজ এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। সো তোমাদের বইতে এটা অত ফর্মালি ট্রিট করে নাই, দ্যাট ইজ এটা হচ্ছে জাস্ট সাবট্র্যাক্ট করছে আর কি, বাট এটা তুমি যদি এখন একটু ফর্মালি না শিখো বা রিগোরাসলি না শিখো, পরে অনেক ঝামেলায় পড়বা, তো আমি একটু রিগোরাসলি এটা দেখাবো। আচ্ছা সো আমরা ইউজুয়ালি ডিফারেন্স বলতে কি বুঝি, জাস্ট দুইটার যে সাবট্রাকশন তার অ্যাবসোলুট ভ্যালু, তাই না, বা তার পরম মান, দ্যাট ইজ 200 আর 400 এর ডিফারেন্স হচ্ছে 200। আচ্ছা তো এখন ভোল্টেজ ডিফারেন্সের ক্ষেত্রে দুইটা আইডিয়া আছে, একটা হচ্ছে যে আমি এই মানে এখানে ভোল্টেজ ডিফারেন্স বের করবো, এটাকে আমি ডেল ভি দিয়ে লিখি, বাট দুই ধরনের ভোল্টেজ ডিফারেন্স লেখা যায় দুইটা পয়েন্টের জন্য, একটা হচ্ছে ভি এ বি আর আরেকটা হচ্ছে ভি বি এ। এখন কোনটা কি মিন করে? সো ভি বি এ মিন করে, সরি ভি এ বি যেটা সেটা মিন করে, ভি এ বি মিন করে হচ্ছে ভি এ থেকে তুমি ভি বিকে সাবট্রাক্ট করবে, মানে সিকোয়েন্সটা সেম, ভি এ বি এ থেকে বি, ফার্স্টে এ, সো এখানেও ফার্স্টে এ, এখানে সেকেন্ডে বি, এখানেও সেকেন্ডে বি, আর ভি বি এ কী হবে তাহলে? ভি বি মাইনাস ভি এ। ওকে, সো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত আমি যদি বলি, আচ্ছা এখন এইটাকে তোমাকে কোশ্চেনে বলবে কিভাবে, ওরা কি বলবে যে ভি এ বি? না, এটা বলবে এভাবে যে potential of A with respect to B, that is B বিন্দুর সাপেক্ষে বা B পয়েন্টের রেসপেক্টে বা সাপেক্ষে A বিন্দু বা A পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল কত। এটা হচ্ছে মানে রিলেটিভ একটা আইডিয়া, দ্যাট ইজ ধরো এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়িটা যদি এদিকে
10 মিটার পার সেকেন্ডে যায় আর আরেকটা গাড়ি যদি এদিকে 30 মিটার পার সেকেন্ডে যায়, তখন এই গাড়িটার রেসপেক্টে এইটার ভেলোসিটি কত বলো তো? বা এই গাড়িটার ড্রাইভার ওকে কত ভেলোসিটিতে যেতে দেখবে? হ্যাঁ, না না, ধরো 20, হ্যাঁ সেম ডিরেকশনে যাচ্ছে তো, সো এটা জাস্ট সাবট্রাকশন। আর সিমিলারলি এটা যদি ধরো 10 মিটার পার সেকেন্ডে এদিকে যায় আর আরেকটা গাড়ি যদি এদিকে 5 মিটার পার সেকেন্ডে আসে, তখন তোমার ওই ফার্স্ট গাড়ির রেসপেক্টে সেকেন্ডটার ভেলোসিটি হবে 15, দ্যাট ইজ অ্যাড হবে। এইখানেও আইডিয়াটা সেম, দ্যাট ইজ সাবট্রাকশন করতে হবে, যার রেসপেক্টে তারটা আমরা পরে সাবট্রাক্ট করি। সো এটাকে বলা হয় পোটেনশিয়াল অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর থেকে এর পোটেনশিয়াল কতটুকু বেশি, ঠিক আছে? আর এইটাকে কি লিখবো? পোটেনশিয়াল অফ বি উইথ রেসপেক্ট টু এ। উইথ রেসপেক্ট টু কে শর্টলি ডাব্লিউআরটি লেখে। আচ্ছা, সো এখানে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু বি, এটা কি হবে? 200 মাইনাস 400 উইচ ইজ মাইনাস 200 ভোল্ট। আর হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, তখন অ্যান্সারটা হবে প্লাস 200 ভোল্ট। বুঝা গেছে? আর যদি বলে শুধু পোটেনশিয়াল ডিফারেন্স কত দুইটা পয়েন্টের, মানে কোনো রেসপেক্ট বললো না, জাস্ট বললো হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিজ টু পয়েন্টস, তখন এটা জাস্ট বড়টা থেকে ছোটোটা সাবট্রাক্ট, উইচ ইজ 200 ভোল্ট। এটা হচ্ছে জাস্ট ভোল্টেজ ডিফারেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা থ্রু আউট দ্য ইলেকট্রোম্যাগনেটিজম কোর্স, দ্যাট ইজ এই যে ইলেকট্রিক মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালও বলবো, ভোল্টেজও বলবো। আমরা খুব ইন্টারচেঞ্জেবলি এই দুটাকে সুইচ করে করে বলবো যখন যেটা ভালো লাগে। সো ভোল্টেজ ডিফারেন্স কত এখানে? 200 ভোল্টস। আচ্ছা, সো যেই পয়েন্টের পোটেনশিয়াল বেশি সে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, বা বাংলায় হচ্ছে উচ্চ বিভব, হায়ার পোটেনশিয়াল। আর যেই পয়েন্টের পোটেনশিয়াল কম সে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তোমরা কি ক্লাস 8 এটা পড়ছো না যে কারেন্ট হচ্ছে হায়ার থেকে লোয়ারে ফ্লো করে, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল? সো এই আইডিয়াগুলো এখন থেকে ক্লিয়ার হবে আর কি, এটা ঠিক মতো বুঝবে। আচ্ছা, সো এখন আমরা কয়েকটা পোটেনশিয়াল ডিফারেন্স বের করা প্র্যাকটিস করি। সাপোজ এখানে দুইটা পয়েন্ট আছে, একটার পোটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট আর একটার পোটেনশিয়াল হচ্ছে -3 ভোল্ট। সো ওদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 8। জাস্ট সাবট্রাকশন, বড়টা থেকে ছোটটা। 5 থেকে -3 সাবট্রাক্ট করলে কত হয়? 5 মাইনাস -3 উইচ ইজ 8। তারপর এটা যদি 5 ভোল্ট হয়, এটা যদি 3 ভোল্ট হয়, তখন পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সিম্পলি 2 ভোল্ট। আর এটা যদি -5 ভোল্ট হয়, এটা যদি -3 ভোল্ট হয়, তখন পোটেনশিয়াল ডিফারেন্স কত? -5 আর -3 এর মধ্যে ডিফারেন্স কত? 2 ভোল্ট। -3 বড় না? -3 সাবট্রাক্ট -3 মাইনাস -5 উইচ ইজ +2, ঠিক আছে? আর এটা যদি -5 হয় আর এটা যদি +3 হয়, তখন ডিফারেন্স কত? জাস্ট ডিফারেন্স 8। 3 হচ্ছে বড়, তাই না? এখানে অনেকে মনে করে যে এইটার ভ্যালু বেশি, এটা হয়তো বড়। এরকম না, আমরা নাম্বারের ক্ষেত্রে যেরকম বড় বলি ওই সেম আইডিয়া। এইখানে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা লো, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই। সো ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 8 ভোল্ট। বোঝা গেছে এটা? আচ্ছা, এখন দেখো আমরা একটা খুব ক্রুশাল আইডিয়া শিখবো এখান থেকে, যে সাপোজ এটা একটা পয়েন্ট চার্জ, সো এটা হচ্ছে সাপোজ 10 কুলম। তো এইটা থেকে আমি যদি একটা সার্টেন ডিস্টেন্সে যাই, সাপোজ আমি এখানে 1 মিটার ডিস্টেন্সে গেলাম,
এইখানে আমি একটা পয়েন্ট আঁকলাম, সেটা হচ্ছে পি পয়েন্ট। আর সাপোজ আমি এইখান থেকে একটু পর আরেকটু সামনে গেলাম, উইচ ইজ 1.5 মিটার, আর এইখানে আরেকটা পয়েন্ট ড্র করলাম কিউ। সো এখানে কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি বলো তো? পিতে নাকি কিউতে? কেন? হ্যাঁ, যার ডিস্টেন্স কম তার পোটেনশিয়াল বেশি। সো এখানে হায়ার পোটেনশিয়ালে আছে পি, হায়ার পোটেনশিয়াল, আর লোয়ার পোটেনশিয়ালে কি আছে? কিউ। আচ্ছা, এখন এইখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে কাজ করতেছে বলো তো? বা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র আর কি কোন দিকে কাজ করতেছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে পি আর কিউ পয়েন্টের মধ্যে কোন দিকে কাজ করতেছে? একটা পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যায়? বাইরের দিকে যায় নাকি ভিতরের দিকে আসে? বাইরের দিকে যায়। সো এখানে আমার ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটা কি এই দিকে কাজ করতেছে না? মানে এটা কি মিন করতেছে যে ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে বেসিক্যালি একটা এমন একটা ভেক্টর বা এমন একটা ডিরেকশন যেটা বোঝায় যে এখানে একটা +1 কুলম্ব চার্জকে রাখলে ও কত ফোর্স ফিল করবে অ্যান্ড কত কোন ডিরেকশনে যাবে। সো আমি যদি পিতে একটা +1 কুলম্বকে রাখি, ওকে কি ও রিপেল করবে না কিউ এর দিকে আস্তে আস্তে? অ্যান্ড শুধু কিউতেই না, ও আস্তে আস্তে ইনফিনিটিতে নিয়ে যাবে যদি আমি ওকে স্টপ না করি। সো এটা +1 কুলম্বকে রাখলে এটা মুভ করবে কোন দিকে? এদিকে। সো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে শিখলাম, সেটা হচ্ছে তোমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকে এ আর বি, যার মধ্যে একটা হচ্ছে হায়ার পটেনশিয়াল বা উচ্চ বিভব, আর একটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল অর নিম্ন বিভব। সো এই দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে কাজ করবে? হায়ার টু লোয়ার, তাই না? এখানেও দেখো হায়ার থেকে লোয়ারের দিকে কাজ করতেছে না? মানে ওই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? হায়ার থেকে লোয়ারের দিকে। সো এখানে আমি ড্র করে দেই যে ই এর ডিরেকশন হচ্ছে হায়ার টু লোয়ার পটেনশিয়াল অলওয়েজ। আর এখান থেকে তুমি আরও একটা জিনিস বুঝতে পারো যে তুমি যদি একটা পজিটিভ চার্জকে রাখো, এখানে যদি যে কোনো জায়গায় সাপোজ এরকম একটা পজিটিভ চার্জকে রাখলাম, ইট ক্যান বি +1 কুলম্ব, ক্যান বি +2 কুলম্ব, যে কোনো কিছু হইতে পারে। সো এই প্লাস চার্জটা কোন দিকে যাবে? এদিকে যাবে না, হায়ার থেকে লোয়ারের দিকে। যেমন এইখানে দেখো একটা +1কে রাখলে সে কোন দিকে মুভ করতো? এদিকে করতো না? সো এইখানেও এই প্লাস চার্জটা দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তখন ও কি এই হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। বুঝে গেছে? এইখান থেকেই মেনলি কারেন্ট ইলেকট্রিসিটির ইন্ট্রোডাকশন, যে এই যে চার্জের ফ্লো হওয়া দুইটা ডিফারেন্ট পোটেনশিয়ালের মধ্যে, ওইখান থেকে তোমরা ওই যে ক্লাস 8-এ ওহমস ল পড়ছো, তাই না? যে V = I/R, সরি V = IR, তাই না? I = V/R, যে পোটেনশিয়াল ডিফারেন্স কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ক্লিয়ার এটা? আচ্ছা, সাপোজ এখন এইখানে যদি আমি একটা মাইনাস চার্জকে রাখতাম, তখন ওইটা কি এদিকে যাইতো না? অ্যাট্রাক্টেড হইতো। তার মানে উল্টাটা হইতো যে -1কে যদি আমি কিউতে রাখতাম, সেই -1টা অ্যাট্রাক্টেড হয়ে পিতে চলে আসতো। সো নেগেটিভ চার্জের ফ্লো অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে হয়? লোয়ার থেকে হায়ার। সো এই পজিটিভ চার্জ হচ্ছে হায়ার থেকে লোয়ারে যায়, আর নেগেটিভ চার্জ হচ্ছে লোয়ার থেকে হায়ারে আসে। বুঝা গেছে? আচ্ছা, এখন একটু আগের পড়া মনে করো, ক্লাস 8-এ পড়ছিল না যে কারেন্ট হচ্ছে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়? ক্লাস 8-এ ছিল না এটা? কারেন্ট হচ্ছে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যায় বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যায়। আর ওইখানে আরও একটা কথা লেখা ছিল, ইলেকট্রন হচ্ছে উল্টা দিকে ফ্লো করে কারেন্টের, লো থেকে হাইতে যায়। ওইটার রিজন ওই সময় এটা মনে রাখা যাইতো না, মুখস্থ করতাম, বাট এখন জিনিসটা অনেকটা লজিক্যাল, যে নেগেটিভ চার্জ হচ্ছে অলওয়েজই ছোট পটেনশিয়াল থেকে বড়োর দিকে যাবে, আর পজিটিভগুলো হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাবে, কারণ ওইখানে একটা রিপালশন কাজ করে আর এখানে একটা অ্যাট্রাকশন কাজ করে। বুঝছো? কারো কনফিউশন আছে এটাই? আচ্ছা, এখন এইখানে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও। সাপোজ এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, খাতায় তুলবা এগুলো। 5 ভোল্ট, 3 ভোল্ট। আমি যদি একটা +2 কুলম্ব চার্জকে রাখি, ও কোন দিক থেকে কোন দিকে যাবে? এখানে আমি বলে দিলাম এটা হচ্ছে L, এটা হচ্ছে R, লেফট রাইট।
এই +2 কুলম্ব কোন দিকে যাবে? লেফট টু রাইট, ঠিক আছে, লেফট থেকে রাইট। আর আমি যদি এখানে একটা -3 কুলম্বকে রাখতাম, সেটা কোন দিক থেকে কোন দিকে যেত? রাইট টু লেফট, ঠিক আছে, লেফট রাইট টু লেফট। আচ্ছা, এবার ধরো দুইটা পয়েন্ট এখানে দিলাম, এটা হচ্ছে -3 ভোল্ট আর এটা হচ্ছে -6 ভোল্ট। আমাকে বলো যে এইখানে আমি যদি একটা জায়গায় একটা -5 কুলম্বের চার্জ রাখি, এটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? কোন দিকে যাবে? লেফট রাইট দিয়ে বলো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, রাইট টু লেফট। কেন? কারণ এখানে হায়ার পোটেনশিয়ালকে -3 আর লোয়ার পোটেনশিয়ালকে -6, আর নেগেটিভ চার্জ ফ্লো হয় কোন দিক থেকে কোন দিকে? লোয়ার টু হায়ার। সো এই যে রাইট টু লেফট। সো আই হোপ এটা বোঝা গেছে। আচ্ছা, এবার এটা বলো, এইখানে একটা পয়েন্ট আছে, সেটার মানে এখন এই পোটেনশিয়ালগুলো কাদের জন্য হচ্ছে? এটা হচ্ছে অন্য কোনো একটা চার্জ, অনেক দূরে কোনো একটা চার্জ আছে, তার জন্য হয়তো এখানে 5 ভোল্ট ক্রিয়েট হয়েছে, এখানে 3 ভোল্ট ক্রিয়েট হয়েছে, এটা আমি জানি না। মানে আমি সোর্সটা নিয়ে এখানে টেন্সড না, আমার টার্গেট হচ্ছে দেখা ফিল্ড ক্রিয়েটিং টেস্টিং চার্জ এখানে কীরকম এক্সপিরিয়েন্স করে, ঠিক আছে? এগুলো কি সব টেস্টিং চার্জ, ওদের জন্য কিন্তু এই পোটেনশিয়াল ক্রিয়েট হয় নাই। এই পোটেনশিয়াল বানাইছে কি অন্য কোনো একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ, যে হয়তো অনেক দূরে কোথাও আছে। আচ্ছা, সো এখন দেখো, যদি ধরো এখানে দুইটা পয়েন্ট থাকে, সাপোজ এটা 5 ভোল্ট, ওকে, আর এটাও 5 ভোল্ট। এখন আমি যদি এখানে একটা +2 কুলম্ব চার্জকে ছাড়ি, ও কোন দিকে যাবে? হ্যাঁ, মুভ করবে না। দ্যাট ইজ, যদি দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তখন অ্যাকচুয়ালি ওই চার্জের কোনো ফ্লো হয় না। সো এর জন্যই আমরা যখন ওই যে ওহমস ল পড়ছিলাম, ওইখানে ছিল I = V/R। এই V ছিল কি? পোটেনশিয়াল ডিফারেন্স। যদি এটা 0 হয়, দ্যাট ইজ এই যে দুইটার মধ্যে কোনো ডিফারেন্সই না থাকে, তখন এই 0 হয়ে কারেন্টটা কী হবে? 0। দ্যাট ইজ চার্জের কোনো ফ্লো নাই। বুঝা গেছে? সো যদি দুইটা পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, চার্জের পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কোনো ধরনের ফ্লো আমরা দেখব না। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা আচ্ছা, সো এখন তোমরা এই ম্যাথটা করো। এটা 5 মিনিট টাইম দিব, ঠিক আছে? এটা মোটামুটি বড় আছে। আচ্ছা, এখানে আমি একটা নতুন জিনিস দেখাবো, এটা তোমাদের সিলেবাসে নাই, বাট তুমি জাস্ট এখন নামটা শিখে রাখো আর কি, বা জেনে রাখো এরকম একটা জিনিস আছে। তো এটাকে বলে হচ্ছে ডাইপোল। ডাইপোলের আইডিয়া হচ্ছে যে, এটা তুমি কলেজ উঠলে শিখবা, যে আমি এইখানে একটা প্লাস চার্জ রাখবো, +Q, ধরো +5 কুলম্ব, আর এইখানে ওই চার্জটাই আমি নেগেটিভে রাখবো, -Q। সো এইটাকে আমরা বলি ডাইপোল। অ্যান্ড ডাইপোল বানানো হয় কীভাবে? একটা প্লাস চার্জ নিবা, ওইটারই মাইনাসটা নিবা, দুইটাকে একটা ডিস্টেন্স রাখবা, বাট সেই ডিস্টেন্সটা খুবই কম হবে, লাইক ন্যানোমিটার, মিলিমিটার, এরকম খুবই কম। আমরা যদি একটা রিয়েল লাইফ ডাইপোলের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যেমন ওয়াটারের যে মলিকিউল, আমরা ওয়াটার মলিকিউলে পড়ছিলাম না যে ওয়াটার কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট স্টিল এটার ওই যে ইলেকট্রোনেগেটিভিটির জন্য এখানে একটা ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস, এখানেও ডেল্টা প্লাস ক্রিয়েট হয়। সো এখানে এই যে যেই মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ, একটা ডিস্টেন্স আছে, সো এটা কি? একটা ডাইপোল। আবার এখানেও কি? একটা ডাইপোল, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই, হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের মাঝখানে কি থাকে? একটা প্রোটন থাকে, যেটা একটা পজিটিভ চার্জ, উইচ ইজ +1.6 × 10⁻⁻19, আর ওইটার চারপাশে কি? ইলেকট্রন রিভলভিং। ইলেকট্রনেরও চার্জ কত? সেম, বাট ওইটা -1.6 × 10⁻⁻19। সো এখানে সেম বাট অপোজিট চার্জ আমি একটা খুবই কম ডিস্টেন্সে রাখছি, অ্যাটমিক লেভেলের ডিস্টেন্সে রাখছি, সো এটা একটা ডাইপোল। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমাদের এটা রিলেটেড থিওরি আছে, ফর্মুলা আছে, ম্যাথ আছে, অনেক কিছু আছে, কলেজ উঠলে দেখবা। বাট এখন আমরা এখান থেকে একটা বেসিক ম্যাথ দেখি ডাইপোল রিলেটেড।
সো সাপোজ এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট আছে আর এইখানে আরেকটা পয়েন্ট আছে, পি আর কিউ। সো আমি বলে দিলাম যে এই পয়েন্ট থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, এইটা থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। ওকে, দ্যাট ইজ নেগেটিভ চার্জটা থেকে এটা 3 মিটারে আছে আর এটা 5 মিটারে আছে। আর এই পজিটিভ চার্জ থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে, এটা একটু বেঁকে গেছে একটু, এটা হচ্ছে ধরো 7 মিটার আর এটা হচ্ছে এদিকে 5 মিটার। সো এখন বের করবা, আমি যদি প্লাস কিউতে যে পি পয়েন্টে একটা +3 কুলম্বের চার্জ রাখি, সেটা কোন দিকে ফ্লো করবে, কিউ এর দিকে নাকি উল্টা দিকে? ঠিক আছে, এটা বের করো সবাই। খুবই ইজি, জাস্ট পোটেনশিয়াল বের করবা, ডিফারেন্স দেখবা অ্যান্ড দেন বলবা যে কোন দিকে যাবে। এই +3 কুলম্বটা আমি ধরো এইখানে রাখলাম, এইখানে। আচ্ছা, সো আমি একটু বলে দেই, পি আর কিউ এর মধ্যে কোন দিকে ফ্লো হবে, এটার জন্য তোমার কি জানা দরকার? পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? যে কোথায় পোটেনশিয়াল কত। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স আবার বের করবা কিভাবে? তোমার ওইটা বের করার জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল লাগবে আর কিউ পয়েন্টে পোটেনশিয়াল লাগবে। ওটা যদি পেয়ে যাও তাহলে সাবট্রাক্ট করে দিতে পারবা। আর পি পয়েন্টে আবার পোটেনশিয়াল বের করবা কিভাবে? এই চার্জের জন্য এখানে একটা পোটেনশিয়াল থাকবে, এই চার্জের জন্য এখানে একটা পোটেনশিয়াল থাকবে, দুইটাকে অ্যাড করবা। আচ্ছা করো, 5 মিনিট টাইম দিচ্ছি। আজান কয়টায় দেয়? আচ্ছা, এখন আমরা এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে একটা রিলেশন আছে, ওইটা দেখব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা জিনিস আগে একটু ফিগার আউট করি। দেখো, সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে 100, মানে যার পোটেনশিয়াল হচ্ছে +100 ভোল্ট। আর সাপোজ এইখানে আরেকটা পয়েন্ট আছে যার পোটেনশিয়াল হচ্ছে 50 ভোল্ট। ওকে, আচ্ছা, সো এইটা কি বোঝায় যে আমি যদি এইখান থেকে একটা +1 কুলম্ব চার্জকে ইনফিনিটিতে নিয়ে যেতে চাই তখন টোটাল যতটুকু ওয়ার্ক হয়। আর এটা 50 ভোল্ট কি বোঝায়? যে এখান থেকে যদি ইনফিনিটিতে বা অসীমে একটা +1 কুলম্ব চার্জকে নেই তখন 50 জুল ওয়ার্ক হয়। তাহলে এইখান থেকে এইখানে আসতে কতটুকু ওয়ার্ক হবে বলো তো? তোমার এই জায়গা থেকে ইনফিনিটিতে যেতে যদি 100 জুল কাজ করতে হয় আর এখান থেকে ইনফিনিটিতে যেতে 50 জুল কাজ করতে হয়, তাহলে এই দুইটার মধ্যে কতটুকু কাজ করতে হবে, কতটুকু ওয়ার্ক করতে হবে? 50 জুলস। ওকে, সো এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট যে দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি তাদের মাঝখানে যদি আমি একটা +1 কুলম্ব চার্জকে ট্রান্সফার করি তখন যতটুকু ওয়ার্ক হয় সেটা বোঝা গেছে। সো এখানে লিখে রাখো যে ওয়ার্ক ডান, মানে এটা হচ্ছে বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন। আমাদের যদি পরীক্ষা আসে পোটেনশিয়াল ডিফারেন্স কি, তুমি কি বলবা যে দুইটা পয়েন্টের পোটেনশিয়াল বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করব? না, ওইখানে আমরা বলবো যে ওয়ার্ক ডান টু মুভ অর ট্রান্সফার a +1 coulomb charge, a +1 coulomb charge from one point to another, one point to another is called the potential difference between those 2 points. The potential difference between those 2 points. So basically দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বোঝায় যে ওইখানে যদি একটা +1 কুলম্বকে ট্রান্সফার করাও তখন যতটুকু ওয়ার্ক করতে হয় বা যতটুকু কাজ করতে হয় আমার। আচ্ছা, এখন এইখানে যদি একটা +1 কুলম্বকে রাখি, তাকে এই জায়গা থেকে এইখানে ট্রান্সফার করতে আমার 50 জুল ওয়ার্ক করতে হবে। আচ্ছা, যদি উল্টা দিকে আনতাম তখন কতটুকু ওয়ার্ক করতে হতো? -50 জুল, রাইট? আচ্ছা, সো এই আইডিয়াগুলো বুঝতেছো, ভেরি গুড। তো এখন
আমরা এখানে তাহলে দেখলাম পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মাল ডেফিনেশনটা কি। অ্যান্ড যেহেতু বুঝতেছি যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে একটা +1 কুলম্বের ট্রান্সফারিংয়ে যে ওয়ার্কটা হয় সেটার সাথে রিলেটেড। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি। দেখো, আমরা বলছিলাম না যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফিল্ড ইন্টেন্সিটি কাজ করে। যে আগের পেজে যাই, এখানে এই যে হায়ার থেকে লোয়ারের দিকে আমাদের কি ফিল্ড ইন্টেন্সিটি ই কাজ করে, রাইট? দ্যাট ইজ, এটাও কি ইন্ডিকেট করে যে এখানে একটা +1 কুলম্বকে রাখলে ওকে এদিকে নিয়ে যাবে অটো। আচ্ছা, এখন পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে +1 কুলম্বকে এইখান থেকে এইখানে ট্রান্সফার করতে যতটুকু ওয়ার্ক। আবার ওয়ার্কের আরেকটা ডেফিনেশন কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ই হচ্ছে কি 1 কুলম্বের উপর ফোর্স। সো আমি তাহলে কি বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে, মানে সেটা তো ওয়ান টাইপ অফ ওয়ার্ক, বাট সেই ওয়ার্কটা কার জন্য? 1 কুলম্বের জন্য। তো সেই ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স, সেই ফোর্সটাও আবার কার জন্য? 1 কুলম্বের জন্য। আর সেই ফোর্সটাকে আমরা কি বলি? ই বলি। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কত? ধরো এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। সো আমরা একটা ফর্মুলা শিখলাম, potential difference between 2 points is equal to electric field intensity multiplied with the distance between them. বুঝা গেছে? del V is equal to E into D. আচ্ছা, সো সাপোজ এখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে 5 নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করতেছে। আচ্ছা, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি 3 মিটারস হয়, তাহলে এই দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? কত হবে? 15 ইউনিট কি হবে? ভোল্ট। বুঝা গেছে? দ্যাট ইজ, এখানে এই যে এই পয়েন্টটা হায়ার পোটেনশিয়াল আছে আর এটা লোয়ার, তো তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15। লাইক এটা যদি 50 হয়, এটা 35, এরকম একটা ডিফারেন্স আছে। সো del V ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। আমরা এটা খুব ভালো মতো মনে রাখবো যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি টাইমস ডিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এইভাবে ই এর জন্য আরেকটা ইউনিট বের করতে পারি। সো এইটা ই এর একটা ফর্মুলা, আর এই del V এর ইউনিট কি? ভোল্ট। আর ডিস্টেন্সের ইউনিট কি? মিটার। সো আমরা এই ই এর আরেকটা ইউনিট বলতে পারি ভোল্ট পার মিটার। ই এর একটা ইউনিট হচ্ছে এই যে নিউটন পার কুলম্ব, আর আবার তুমি এটাকে 5 ভোল্ট পার মিটারও বলতে পারো, সেম। বুঝা গেছে? তুমি দেখবা তোমার বইতে অনেক জায়গায় ই কে ভোল্ট পার মিটারে এক্সপ্রেস করে লিখছে। কনফিউশন আছে কোনো এখানে? আচ্ছা, একটা কনফিউশন থাকার কথা, সেটা হচ্ছে এই ইটা কি এই জায়গায় সেম থাকার কথা? আমরা তো জানি যে ডিস্টেন্সের সাথে সাথে ই চেঞ্জ হয়। সাপোজ এইখানে যদি তোমার ওই যে ফিল্ড ক্রিয়েটিং চার্জটা হয়, এইখানে ইন্টেন্সিটি যত, এখানে আরও কম, এখানে আরও কম, এখানে আরও কম হওয়ার কথা না? যত ডিস্টেন্স বাড়ে ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে না? সো এইটাও তো চেঞ্জিং। তাহলে আমি এটা কীভাবে লিখলাম? সো অ্যাকচুয়ালি এইটা আমরা এভাবে লিখতে পারি না। এটা 9-10-এ যখন আমরা ম্যাথগুলো করি এভাবে করি, বাট তুমি যখন কলেজে উঠবা তখন দেখবা যে এই ই চেঞ্জ হয় দেখে এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লেখা হয়। ঠিক আছে? ওইটা পরে আমি এখন লিখবো না, বাট এই ফর্মুলাটা পুরোপুরি কারেক্ট না। ঠিক আছে? এটা কারেক্ট যদি ডিস্টেন্সটা অনেক ছোট হয়, মানে এত ছোট ডিস্টেন্স যে ওইখানে ই এর ভ্যালু চেঞ্জই হয় নাই। ওকে, বাট বড় ডিস্টেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল না, বাট তোমাদের লেভেলে এটা দিয়েই ম্যাথ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আজকে ফিজিক্স এই পর্যন্তই, এখন হায়ার ম্যাথ দেখি।